আমি হেলেনা রায়হান ক্লাস ভ্যালের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ত্রিকোণমিতির প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নটি মানে আমরা দেখেছি যে বিভিন্ন বোর্ডে তো আসি, বিভিন্ন টেস্টে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা হচ্ছে উদাহরণ 10। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4√ab, কিন্তু এটা পরীক্ষায় বিভিন্নভাবে থাকে। দেখা যায় 4√xy, 4√mn, 4√pr, 4√pq, এরকমভাবে থাকে। যেভাবেই থাকুক, এই যদি এখানে 4 থাকে আর রুট ওভার দিয়ে ভিতরে a b p q x y মান, আমরা এই যে a b এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এখানে এর জায়গায় b হতে পারে, b এর জায়গায় c হতে পারে, m n l m p q r s, এরকম অনেক কিছুই থাকতে পারে। তো আমরা যদি সিস্টেমটা জানি, এরকম থাকবে, এখানে স্কোয়ার থাকবে আর এই পাশে 4√এর সঙ্গে যে কোনো থাকতে পারে, তবে এখানে যা থাকবে তাই থাকবে। এবি থাকলে এবি, সিডি থাকলে সিডি, যা থাকবে সেটাই থাকবে। তো চলো এটা কীভাবে করতে হবে একটু দেখি, খুব মনোযোগ দিয়ে দেখবে। হয়তো তোমার এটাই আসবে না, আমি বারবার বলছি, তোমাদেরকে বলেছি যে বোর্ডগুলো অ্যানালাইসিস কেন করছি দেখো, একটু বলি শোনো আগে। কারণ হচ্ছে তুমি বোর্ড তোমার আসবে না সরাসরি, কিন্তু বোর্ড তুমি যখন করবে তখন তুমি কিন্তু ম্যাথের জন্য মোটামুটি রেডি। আর আচ্ছা, প্রশ্ন কোত্থেকে দিবে? বই থেকেই তো দিবে, তাই না? তুমি যদি পাঠ্য বইয়ের মানে যে অনুশীলনীগুলি আছে সেখান থেকেই তো প্রশ্ন আসবে। শুধু তুমি সমস্যাটা কি তোমার, তুমি দেখে চিনতে পারো না, এটাই তো সমস্যা। যে আর বইয়ে যখন মানে পরীক্ষায় যখন আসে তখন হুবহু এই এবিটা দিবে না, এটা দিবে না। আজকে কয়টা ভেরিয়েশন আছে, কোন কোন জায়গায় এসেছে, আলাদা ব্যতিক্রমগুলি একটু দেখিয়ে দিব তোমাদেরকে। এখানে এই যে বললাম, এই জায়গাটা এমএন থাকবে, অথবা এই জায়গাটা পিকিউ থাকবে, অথবা আরপি থাকবে। এখন তুমি যদি ম্যাথটাকে ফিল করো, তুমি যদি বোঝো, তুমি তার মুখস্থ করবে না উত্তর, তাই না? এই প্রশ্নটা এটা এইভাবে আনসার করতে হয়। তাহলে এই প্রশ্নের জায়গায় এর জায়গায় যদি পি থাকে আর বি এর জায়গায় কিউ থাকলে কি এমন মহাভারত হবে বলো? তুমি কি পারবে না? এটা জাস্ট ফিল করতে হবে বিষয়টা, মুখস্থ না, আরেকজনটা শুনে শুনে দেখে দেখে না। পরীক্ষায় করো কি বা অন্য সময়ে, মানে টিচাররা দেখো, তোমরা তো এখন বড়, তোমাদেরকে কি টিচাররা ওইভাবে বকাঝকা দিতে পারে? ওইভাবে কিন্তু করে না। তো তোমরা কি করো, আরেকজনের হেল্প নাও। এটাই হচ্ছে আরেকটা বিষয়। তোমরা বাসায় বা বাড়িতে যখন তোমরা নিজে নিজে ম্যাথ করো, সলিউশনটা সামনে খুলে বসো। এটা যে কি পরিমাণ মানে ভুল তোমার লাইফে। তুমি সলিউশন কেন খুলছো? সলিউশন খুললে তুমি যতই বলো তুমি দেখবে না, অবচেতনে তোমার চোখ ঠিকই রাইটটা দেখে নেয়। আর ওই যে একটু হেল্প, একটু চোখের কোণে যে একটু আর চোখে যে দেখলা, এই আর চোখে দেখেছো তো মরেছো। আর চোখে দেখো, ওই পরীক্ষা প্রায় সময় তোমার ব্রেনে কিন্তু মানে প্রথমে যখন তুমি সলিউশন থাকবে না, তখন কিন্তু তুমি যেভাবে চিন্তা করবে, তোমার ব্রেনটাকে চিন্তা করার মানে সময় দিতে হবে। অথচ তুমি যখন সলিউশনটা নিয়ে বসো, তখন তো তোমার ব্রেন আর চিন্তা করার সুযোগটা পায় না। তুমি আর চোখে তুমি না চা সত্ত্বেও তোমার ব্রেন ওই দিকে চলে যায়, চোখ ওই দিকে চলে যায়। তো একটু দেখালে ওই একটুই তো তোমাকে হেল্প করছে, আর ওই একটুর জন্যই তো তুমি আটকে যাচ্ছ। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তো নিজে নিজে করার চেষ্টা করবে, ফিল করবে ম্যাথটাকে, যাতে এটা যে কোনো জায়গায় যেভাবে আসুক ঘুরিয়ে দিলে তুমি পারো, ঠিক আছে? এখন এটা দুটি পক্ষ, এটা হচ্ছে tan a প্লাস সাইন এ ইকুয়াল এ আর tan a মাইনাস সাইন এ ইকুয়াল বি। এটা হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4√ab। তো আমরা এটা বাম পক্ষ, এটা দিয়ে আমরা এই ডান পক্ষটাকে প্রমাণ করব। চলো, তো বাম পক্ষ লিখে রেখেছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একদম শুরুতেই আমরা কি করবো জানো, এখানে মান বসিয়ে দিব। আচ্ছা, tan a প্লাস সাইনের পরিবর্তে এটা লিখতে পারি, এবার এটার পরিবর্তেও কিন্তু এদেরকে লিখতে পারি। তাহলে যেহেতু এখানে a আছে, তাহলে এর পরিবর্তে এদেরকে লিখব। তাহলে tan a প্লাস সাইন এ, এই শুধু এর পরিবর্তে লিখলাম এইটুকু। যেহেতু এর উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ারটা দিয়ে দিচ্ছি। আবার বি এর মান লিখে দিচ্ছি tan a মাইনাস সাইন এ। যেহেতু বি এর উপর স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ারটা দিয়ে দিচ্ছি। তাহলে আমি মান বসিয়ে দিলাম প্রথমেই। এখন মান বসানোর পরে আমি কি করব? মান বসানোর পরে আমরা ত্রিকোণমিতির সাথে কিন্তু বীজগণিতের সূত্র ব্যবহার হয়। এখানে অনেক সূত্রই ব্যবহার হয়। বীজগণিতে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ব্যবহার হয়। তারপরে দেখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার হয়। এটা অহরহই হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা। তারপরে হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাও ব্যবহার হয় ত্রিকোণমিতিতে। তারপরে এখন যেটা ব্যবহার হবে, এটা হবে 4ab সূত্র ব্যবহার। কিভাবে বুঝলাম 4ab? প্রথম কথা হচ্ছে, ডান পক্ষ সবসময় ডান পক্ষের দিকে তাকাবে এই ত্রিকোণমিতির ম্যাথ করার সময়, বা যে কোনো ডান পক্ষই তোমাকে রাস্তা দেখাবে তোমাকে কি করতে হবে, এরপরে কি করতে হবে। জাস্ট ডান পক্ষের দিকে ফোকাস করলে তুমি দেখবা। এখন এটা করার পরে তুমি একটু খুব ভালোভাবে এখানে 4 তোমার আনতে হবে, 4টা তোমার প্রয়োজন। এখন 4 আনতে হলে তুমি এটা দেখো, এটা একটা তোমার সূত্রের মতো হয়ে গেছে। এটাকে এ ধরলে মনে মনে, এটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র, ঠিক আছে? তাহলে এখন আমরা কি লিখতে পারি এই জায়গাটায় 4। তার মানে আমি এটুকু পড়লে বুঝতে পারলাম 4ই আমার কেন দরকার, কারণ আমার ডান পক্ষে 4 আছে। তাহলে 4 এর সঙ্গে একটা সূত্র মিলে গেছে, 4ab।
4 মিলে গেছে, তাহলে 4 4 মিলে যাওয়া মানে কাছাকাছি চলে যাওয়া, এই তো মিলে যাচ্ছে। তাহলে 4 সূত্র অনুযায়ী 4 AB, তো তোমার এ কে? তোমার এ হচ্ছে tan A আর তোমার বি হচ্ছে sin A। ম্যাথস লিখে দিলাম। এখন তোমার 4 চলে আসছে, এইটুকু 4 কমন হয়ে গেছে, কিন্তু 4-এর পরে এখানে যে মানই বের হবে এটার উপরে রুট ওভার হবে। এখন তোমার তো মানে ওইদিকে তাকাই, ওইটাই তোমাকে রাস্তা দেখাবে। 4 পেয়ে গেছি, 4-এর ঝামেলা শেষ, এখন 4 নিয়ে আর চিন্তা করার দরকার নেই। কিন্তু এই পাশে যে মান, এদেরকে আমার উপরে রুট ওভার আনতে হবে। এখন ওটা দেখে বুঝলাম যে রুট ওভার, এখন রুট দিয়ে দিলাম ধরো। এখন দেওয়ার পরে কি হয়েছে একটু বোঝো। আমরা কিন্তু আমাদের ম্যাথ করার সময় প্রয়োজনে অনেক কিছুই আনবো, কিন্তু এমনভাবে আনবো যাতে আমার মান পরিবর্তন না হয়ে যায়। আবার এখানে উপরে কোনো এখানে ছিলই না বর্গমূল, আর এখানে তুমি বর্গমূল দিয়ে দিচ্ছ, তাহলে কি এটা এক হইলো? এটা তো হইলো না। তোমাকে এমনভাবে কাজ করতে হবে যাতে কাজও হয় আবার মানটাও ঠিকঠাক থাকে। তাহলে এটা কি করলে হবে? আমরা কিন্তু জানি রুট আর স্কোয়ারে কাটা যায়, তাহলে রুট আর স্কোয়ারে কাটা গেলে আবার সেই হয়ে যাবে। এখন কি মান পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে কি হলো লাভটা, কি সুবিধাটা কি পাইলাম? সুবিধা পেয়েছি, রুট ওভার দরকার, রুট ওভার চলে আসছে। আবার এই রুট আর স্কোয়ার আনলে সুবিধা কি পেলাম? রুট আর স্কোয়ারে কাটা গেলে আবার tan A × sin A, তার মানে কাজও হচ্ছে মানও পরিবর্তন হচ্ছে না, একই সাথে দুইটা জিনিস কিন্তু হয়ে যাচ্ছে এখানে। এখন আমরা যে কাজটা করব, এই তাহলে রুট ওভারটা পেয়ে গেছি 4, এইটুকু প্রমাণ হয়ে গেছে, একটু অর্ধেক প্রমাণ হয়েছে, আরও বাকি দরকার। এখন আমার AB লাগবে। আচ্ছা, A আর B যদি আনতে চাও তাহলে কোনো না কোনো ভাব তোমার এখানে অবশ্যই tan A + sin A আসলে তুমি এর পরিবর্তে A লিখতে পারবে, আবার tan A - sin A আসলে তুমি এটার পরিবর্তে B লিখতে পারবে, তাই না? এখন একটু যদি খেয়াল করো, এই যে ট্যানটাকে এখানে দেখতে পাচ্ছ, এই ট্যানটাকে আমরা জাস্ট রেখে দিব tan স্কোয়ারে, আর এই সাইন স্কোয়ারটাকে আমরা সূত্র করব। কোন সূত্র করব? তোমাদের এই সূত্রের সাথে তোমরা পরিচিত, তাই না? সাইন স্কোয়ার A + cos স্কোয়ার A = 1। তাহলে আমি যদি এখানে একটা কাজ করি, এই সাইনটাকে যদি আমি এইখানে রেখে দিই, সাইন স্কোয়ার A = এই 1-এর 1, এই কসটা প্লাসের, এটা হচ্ছে বাম পাশে, এটাকে আমি ডান পাশে নিয়ে যাব, চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখো তো, এটা থেকে এটা সাইন স্কোয়ারের পরিবর্তে 1 - cos স্কোয়ার A লিখা যায়? হ্যাঁ লিখা যায়। তাহলে এখন আমি এটার পরিবর্তে এটা করব। এখন আমি জানি তোমার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা আপু, আপনি তো এটাকে চেঞ্জ করলেন কেন? এটাকে কি করতে পারবো না? আমি কিভাবে বুঝবো যে এটাকে করতে হবে না? এটা তো মুখস্থর মতো হয়ে যাচ্ছে যে এটা করছি, এটাকে কেন করছি না। না, তুমি এটাকে করতে পারবে না। আমি বলি কেন করতে পারবে না, একটু পরে ব্যাখ্যাটা দিই, একটা লাইন করি তারপরে ব্যাখ্যা দিই, দেখো পরে বুঝতে পারবে। এখানে 4-এর 4, হ্যাঁ, আর এই যে এখানে গুণ অবস্থায় আছে, এই 1-এর সঙ্গে tan গুণ আছে, আবার ওই ট্যানটা কসের সঙ্গে গুণ আছে। একটা লাইন পরেই ব্যাখ্যাটা দিব, হ্যাঁ চলো। এরপরে দেখো, এই ট্যানের সঙ্গে ব্রেকেটটা উঠায় ফেলবো, আমরা গুণ দিব tan স্কোয়ার A এর সঙ্গে গুণ 1কে গুণ করলে tan স্কোয়ার A মাইনাস tan স্কোয়ার আর cos স্কোয়ার গুণ করলে এরা পাশাপাশি, এদেরকে তো আর কিছু করা যাচ্ছে না, এটা তো আর সংখ্যা না যে গুণ করে দিব। tan স্কোয়ার A × cos স্কোয়ার A, ঠিক আছে? এই তো ব্রেকেট উঠিয়ে ফেলেছি, এই গুণও করে ফেলেছি। এবার এটা যেমন আছে এমন রাখবো। এটা কেন, ব্যাখ্যাটা ওই যে এক লাইন পরেই গেলে পাবে, ঠিক আছে? মনে রেখো, বলবো আমি। এবার এই ট্যানের tan স্কোয়ার A মাইনাস, আমরা কিন্তু ট্যানের সূত্র জানি যে ট্যানের দুটি সূত্র, একটি হচ্ছে tan থিটা বা tan A = 1 - cot থিটা, আর আরেকটি সূত্র আছে sin থিটা / cos থিটা। এটা ট্যানের আরেকটা সূত্র। এখন আমি কোনটা ব্যবহার করব বলো তো? আমি অবশ্যই এটা ব্যবহার করব। কেন? এটা ব্যবহার করলে এখানে একটা কস আছে, তাহলে কস আমি কাটতে পারবো, কিন্তু এইটা আসলে তো আমার কস আসবে না, তাহলে তো আমি কাটতে পারবো না, তাই না? তাহলে আমি এই ট্যানটার সূত্র করব। স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিব, এ আছে, এ দিব, সাইন স্কোয়ার A / cos স্কোয়ার A, আর এটা অলরেডি cos স্কোয়ার A। তাহলে এই cos স্কোয়ার আর এই cos স্কোয়ার কাটা যায়, কাটা যাওয়ার পরে এখানে tan স্কোয়ার আর এখানে sin স্কোয়ার থাকে। এইবার দেখো বুঝবে কেন ওই লাইনটা, কেন ওইটা করি নেই। tan স্কোয়ার আর sin স্কোয়ার করলে A স্কোয়ার - B স্কোয়ার, তার মানে A + B × A - B, এদেরকে লিখলে এটার পরিবর্তে A লিখতে পারবো, এটার পরিবর্তে B লিখতে পারবো। কিন্তু তুমি যদি কোনোভাবে ট্যানটাকে চেঞ্জ করে sec লিখতে, আচ্ছা তোমরা একটা বিষয় দেখাই, এই ট্যানের সূত্র কিন্তু তাকাও, ট্যানের সূত্র হচ্ছে, আমরা জানি স্যাকের সাথে ট্যানের সম্পর্ক, তাই না? sec স্কোয়ার A মাইনাস tan স্কোয়ার A = 1। তাহলে ট্যানটাকে যদি ওই পাশে নিতে চাই, মাইনাসের আছে প্লাসের হয়ে যাবে, আর
স্যাক স্কোয়ার এ, এটা 1-এর প্লাসের 1, এটা হয়ে যাবে মাইনাসের 1। তাহলে 10-এর পরিবর্তে tan স্কোয়ার এ, এটার পরিবর্তে তুমি লিখলে তোমার লিখতে হইতো এটা স্যাক স্কোয়ার এ মাইনাস 1। এখন কোনোভাবে তোমার এই যে উপরের মান খুব ভালোভাবে তাকাইবা, প্রথম মানটা কি স্যাকের সাথে কি tan মিলছে? এটা তো আছে tan-এ, আর এটা আছে প্রথম মানটা চলে আসবে তোমার তখন স্যাকে। তাহলে এই জন্য এই যে অসুবিধা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে আরেকটা টেকনিক শেখাই দিই এখানে। এই টাইপের ম্যাথগুলো যখনই তুমি করতে যাবে, বাম পাশের যেটা আছে এটার সঙ্গে দেখবা এই যে এটার মিল আছে, এই উপরের, কারণ তোমার তো এইটা হইতে হবে tan-এ প্লাস sin-এ, tan প্রথমে হইতে হবে, তবেই না তুমি এটার পরিবর্তে এ লিখতে পারবে, তবেই না তুমি tan-এ মাইনাস sin-এ হলে তুমি বি লিখতে পারবে। কিন্তু এটা যদি তুমি পরিবর্তন করো, দেখো tan কিন্তু এই যে tan কিন্তু ফোকাস, ঠিক আছে, tanকে আমি কিচ্ছু করিনি, আর এখানে কাটাকাটির পরেও কিন্তু আমি সাইন পেয়ে গেছি, তাহলে আমার tan আর সাইন চলে আসছে। কিন্তু এইটা করলে কিন্তু এই সুবিধা আমি পাইতাম না, যার কারণে তোমাকে মনে রাখতে হবে এইখানটায় যা হবে এটা ঠিক তা, মানে তুমি এই প্রথমটার সঙ্গে এই পাশেরটা একদম মিল, এটা তুমি চেঞ্জ করবে না, এটা তোমার মাথায় থাকতে হবে। কারণ এটা না আসলে তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি লিখতে পারবে না, এটাই তোমার a হবে, তাহলে এটা a, তার মানে এটা তুমি পাল্টাতে পারবে না, মনে থাকবে। যদি ধরো এখানে tan না হয়ে যদি এখানে কস হইতো, তাহলে অবশ্যই এখানেও কস হওয়া লাগতো, ঠিক আছে। যদি এখানে কট হইতো, তাহলে এখানেও কট হওয়া লাগতো, ঠিক আছে। এটা তুমি চেঞ্জ করতে পারবে না কোনোভাবেই। তাহলে বুঝতে পেরেছো? এবার একটু এই পাশে যাই, চলো। এবার আমাদের সূত্র হয়ে গেছে, এটাটা কেটে দেওয়ার ফলে আমার এখানে একটু এই পাশে চলে আসি, এই পাশে 4 আর রুট রয়ে গেল, তাহলে আমি পেয়ে গেলাম tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এটা হয়ে যাবে। তাহলে 4-এর 4 রুট ওভার এ হচ্ছে tan, তাহলে tan a প্লাস সাইন এ, হ্যাঁ, আবার বি tan a মাইনাস সাইন এ, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4-এর 4 রুট ওভার tan a প্লাস সাইনের পরিবর্তে লিখতে পারি a, tan a মাইনাস সাইনের পরিবর্তে লিখতে পারি বি। আমরা কি প্রমাণ করতে পেরেছি? এটা ইকুয়াল এই যে 4ab, ঠিক আছে, ইকুয়াল ডান পক্ষ, ঠিক আছে। অতএব লেফট হ্যান্ড সাইড মানে a স্কোয়ার বি স্কোয়ার, একটু লিখিয়ে দিই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার ab। প্রমাণিত বলেছে তো, হ্যাঁ, প্রমাণ করো যে প্রমাণিত, ব্যাস হয়ে গেছে। এটা কি খুব কঠিন ছিল? একটু জাস্ট ফিল করলেই কিন্তু হয়ে যায়। এবার এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে দাখিল 2022-এর, এটা এসেছিল আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার দিয়ে, আর পি, তাহলে এখানে হবে আর পি। খেয়াল করেছো? এই যে এখানে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ বি হয়েছে, তাহলে এখানে আর স্কোয়ার পি স্কোয়ার, এখানে আর পি। তো এটা কি তোমরা দেখে চিনবে না বলো? কি হয়েছে এমন? আবার আরেকটা দেখা যায় আছে এম স্কোয়ার এন স্কোয়ার, তাহলে থাকবে রুট 4mn। এমন কি হইলো? তবে একটা প্রশ্ন ব্যতিক্রম, এই প্রশ্নটা আমি তুলে রেখেছি, এখন করে দেখাবো তোমাদেরকে। বরিশাল 2022-এর ক্ষয়ে এসেছে, একই রকম দেখতে, সেম, কিন্তু তোমরা জাস্ট দেখলে বুঝবে না, একটু ঘাবড়ে যাবে এই আর কি। তো আমি প্রথম লাইনটা দেখাই দিলেই তোমরা পারবে, ঠিক আছে। বরিশাল 2022-এর প্রশ্নটির দিকে চলো একটু তাকাই। সেম প্রশ্নটাই 4ab-র, কিন্তু দেখি একটু ঘাবড়ে যাওয়ার মতো, কারণ এখানে প্রবলেমটা কি করেছে একটু খেয়াল করো। এই লাইনটা কিন্তু সেম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 4, কিন্তু আমরা যে রুট mn বা রুট xy এটা এই পাশে না দেখে দেখতে পাচ্ছি যেটা এই পাশে। তাহলে তুমি একটা কাজ করি না কেন, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4, কোনো কিছু এই পাশে যদি মানে বাম পাশে সমীকরণের বেলায় যদি ভাগ অবস্থা থাকে, তাহলে যদি আমরা পাশ পরিবর্তন করতে চাই তাহলে কি হয়ে যায়? এটা বলো গুণ, তাহলে গুণ হয়ে গেলে এই, বাস গুণ চিহ্ন আর দেওয়া লাগবে না, বুঝাই যায়, ঠিক আছে। দেখো তো এবার এটার সাথে তুমি পরিচিত কি না? হ্যাঁ, এটার সাথে কিন্তু আমরা পরিচিত। তো এইটা কি, তো এটা করেছে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, জিনিস তো একই, শুধু 4 প্রমাণ করতে বলেছে। তো এটা তো আর এমন কিছু না যে তুমি এটা পারবে না, এটা মানে এটা, তাহলে ঘাবড়ানোর কি কিছু আছে বলো? আশা করি যে তোমরা এটা পারবে। আর এই প্রশ্নের যে কোনো সমস্যার যে কোনো সমাধানে এগুলো যদি করো, যেভাবেই আসো ঘুরিয়ে ঘুরিয়ে, একবার হয়তো আরপি দিয়ে দিয়েছে XY, তোমার বেলায় হয়তো MN দিয়ে দিবে, এখানে ঘাবড়ানোর কিছু নেই, পারবে, ঠিক আছে। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।